ক্লাস 8-এর বইয়ের চ্যাপ্টার বিচার বিভাগে দুর্নীতি, আর এর জন্য শিক্ষা মন্ত্রকের অধীনস্থ এনসিইআরটির তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টে। দেশের প্রধান বিচারপতির মন্তব্য, বিচার ব্যবস্থা আজ রক্তাক্ত। এটি এনসিইআরটির অষ্টম শ্রেণীর সমাজ বিজ্ঞানের বই। এই বইয়ের একটি চ্যাপ্টার বিচার বিভাগে দুর্নীতি। এ নিয়ে এনসিইআরটিকে তীব্র ভৎসনা করেছে দেশের শীর্ষ আদালত। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং 1961 সালে কেন্দ্রীয় সরকারের তৈরি করা স্বশাসিত সংস্থা এনসিইআরটি। এই সংস্থা কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে শিক্ষার মানোন্নয়নের জন্য পরামর্শ দেয়, পাঠ্যক্রম তৈরি করে, বই প্রকাশ করে। এনসিইআরটির বই দেশজুড়ে বিভিন্ন বোর্ডে পড়ানো হয়। সমাজ বিজ্ঞানের সেরকম একটি বই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই বই একটি চ্যাপ্টার বিচার বিভাগে দুর্নীতি। এ নিয়ে এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমি গত দুদিন ধরে 100-র বেশি ফোন পেয়েছি। সারা দেশ এক সুরে চাইছে যেন দ্রুত পদক্ষেপ করা হয়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিচার বিভাগের মর্যাদাকে অবমাননা করার জন্য এটি পরিকল্পিত পদক্ষেপ। এর তদন্ত চাই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়েছে, বিচার ব্যবস্থা আজ রক্তাক্ত। এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ নির্দেশ দেয়, যে স্কুলে এই বই পৌঁছেছে সেই প্রত্যেকটি বই দ্রুততার সঙ্গে বাজেয়াপ্ত করতে হবে। এই দায়িত্ব এনসিইআরটির। এরপরেই এনসিইআরটির এই বইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। এনসিইআরটির ডিরেক্টর এবং কেন্দ্রের স্কুল শিক্ষা সচিবকে শোকজ করা হয়েছে। এই অধ্যায় বইয়ের অন্তর্ভুক্ত করার পিছনে কারা রয়েছেন তাদের নাম চেয়ে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট এও জানিয়ে দিয়েছে, এই ধরনের বিষয় যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে বিচার বিভাগের প্রতি জনসাধারণের বিশ্বাস নষ্ট হবে। এরকম হলে কাউকে রেয়াত করা হবে না। ऐसी ढंग का चैप्टर नाबालिग बच्चों के सामने ये परोसना या देश के सामने ये परोसना बड़ा ही अनुचित है और इसका कहीं से कोई जस्टिफिकेशन नहीं हो सकता। सारी किताबें हटा ली जाएं। डिजिटल माध्यम से जो भी ये परोसा गया है सबको तुरंत वापस किया। द कोर्ट सेड दैट whomsoever is responsible for this, there should be an inquiry and the man should be nabbed. He should be the proper action should be taken against him and NCERT should take इमीडिएट एक्शन टू विड्रॉ दिस। कोई ऑफिशियल या जो भी इसके लिए रिस्पॉन्सिबल पाए जाएंगे उनके खिलाफ एक्शन होगा। নিউজ 18 বাংলা। অমৃত ভারতে কাটমানি। অমৃত ভারত প্রকল্প, রেলের এই প্রকল্পে এবার কাটমানির অভিযোগ। এ নিয়ে ভোটের আগে হাওয়া গরম বাঁকুড়ায়। অমৃত ভারত দেশ জুড়ে বিভিন্ন স্টেশন উন্নত করতে রেলের এই প্রকল্প। এর মধ্যে পড়ে বাঁকুড়ার ওন্দাগ্রাম স্টেশন। সেখানেই দুর্নীতির অভিযোগ। 6 মাস আগে তৈরি করা হয়েছে স্টেশন সংলগ্ন রাস্তা। অভিযোগ, সেই রাস্তা এখনই বেহাল। ওন্দা স্টেশনকে অমৃত ভারত করার পরেও যে নিম্নমানের যে সব মালপত্র দিয়ে কাজ হচ্ছে তা কোনো মতেই বাঞ্ছনীয় নয় এবং ভালো যোগ্য কাজ হয়নি। অমৃত ভারত যে রেল প্রকল্প চলছে, অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। আমরা দেখে এলাম স্টোন চিপসের বদলে কারখানার যে বর্জ্য পদার্থ সেটা ব্যবহার করা হচ্ছে। বর্তমান যিনি বিধায়ক আছেন এবং সাংসদ আছেন মাননীয় অমর সাকা এবং সৌমিত্র খা, তারা কতটা কারমানি খেয়েছেন আমার সেটা একটা প্রশ্ন। এই মাল যদি ইউজ করা বন্ধ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। কাটমানির অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ তিনিও মেনে নিয়েছেন। নিম্নমানের যদি কাজ হচ্ছে অচেরেই কাজকে বন্ধ করে দেওয়া হোক,
আমি পূর্ণ সমর্থন করব। রেল দপ্তরে জানিয়েছিলাম যে কাজের দিকে নজর দেওয়া হোক, নিম্নমানের কাজ হচ্ছে, আমি নিজে বলেছিলাম। তৃণমূলের তো এখন আর রুচি রোজগার চুরি করার কোথাও জায়গা নেই, আর ওদের এইটাই কালচার। তাই আজকে তৃণমূল নেতারা বড় বড় কথা বলছেন। যদি কাজ হয় করে তো কন্ট্রাক্টররা, পশ্চিমবাংলায় কন্ট্রাক্টর মানে চোর, তাদের অভ্যাসই হয়ে গেছে। যাই কাজ হোক নীল সাদা রং দিলেই ছুট, সেটা চলবে না। সাধারণ মানুষের অধিকার আছে বাধা দেওয়ার, নিজের কাজ বুঝে নেওয়ার, তাদের ট্যাক্সের টাকায় কাজ হচ্ছে। অমৃত ভারত স্টেশনে কে কাজ করবে, কেন্দ্রীয় সরকারের অধীনে কোন ঠিকাদার কাজ করবে, সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। বিজেপির বিধায়ক স্বীকার করে নিয়েছেন যে সেখানে নিম্নমানের কাজ হচ্ছে। দিলীপ ঘোষ এসেছিলেন, আলটপকা মন্তব্য করছেন, তিনি যত কম বলেন ততই ভালো। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। এবার যে ছবি আপনাদের দেখাচ্ছে আদিবাসীদের উত্তরকন্যা অভিযান, আর সেই অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। অন্তঃসত্ত্বার উপর হামলার অভিযোগ আজ জনজাতি সুরক্ষা মঞ্চের। উত্তরকন্যা অভিযানে তুলকালাম বেঁধে যায়, পুলিশ বাধা দিতেই উত্তপ্ত হয় পরিস্থিতি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রীতিমতো ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙেন বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো, জলের বোতল বিক্ষোভকারীদের। পরিস্থিতি সামাল দিতে পুলিশের কাঁদানে গ্যাস, জল কামান। পুলিশ ও আন্দোলনকারীদের দুপক্ষের আহত বেশ কয়েকজন। পুলিশের ব্যারিকেড ভাঙেন বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো, জলের বোতল। রাজা টি স্ট্রিট, নর্থ তুকবার, দেবপাড়া টি স্ট্রিট, এরকম একাধিক চা বাগান বন্ধ ছিল। রাজ্য সরকারের উদ্যোগে খুলল সেই সমস্ত চা বাগান। আরো বিস্তারিত জানাবে রকি চৌধুরী, রয়েছে আমার সঙ্গে। রকি, দেখো তমস্বী, বিগত কয়েক মাস ধরে কিন্তু জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, আলিপুর জেলায় বেশ কয়েকটি চা বাগান কিন্তু বন্ধ হয়েছিল, যার ফলে সমস্যায় পড়েছিল হাজার হাজার শ্রমিক। তাদের কিন্তু রুজি টান পড়ায় রীতিমতো সমস্যায় পড়েছিলেন তারা। সরকারি যে রেশন দেওয়া হয় সেই রেশনের দিয়ে কিন্তু তাদের পেট চললেও কিন্তু আর্থিক অনটনে কিন্তু অন্যত্রে যেতে শুরু করেছিলেন চা শ্রমিকেরা। এরপর কিন্তু রাজ্য সরকারের শ্রম দপ্তরের তরফ থেকে একাধিক বৈঠক করা হয়, দফায় দফায় বৈঠক করে মালিক কর্তৃপক্ষ, শ্রমিক কর্তৃপক্ষকে নিয়ে, এবং এক এক করে কিন্তু মুশকিল আসান হতে থাকে, সমস্যার সমাধান হতে থাকে। দীর্ঘদিন ধরেই মালিক অসন্তোষ এবং শ্রমিকের সাথে যে বকেয়া বেতন দিয়ে বকেয়া এবং শাল ছুটি নিয়ে সমস্যা ছিল। একাধিকবার শ্রমিকেরা কিন্তু আন্দোলন করেছিল, যার ফলে একাধিক চা বাগান বন্ধ হয়ে গিয়েছিল। এক এক করে 1.5 মাসের 19টি চা বাগান খুলে যায় রাজ্য সরকারের শ্রম দপ্তরের হস্তক্ষেপে। এতে কিন্তু কাজ ফিরে পেয়েছে শ্রমিকেরা এবং চা বাগানের বাসিন্দারা রীতিমতো কাজ পেয়ে খুশি এবং ধন্যবাদ জানিয়েছে সরকারকে। বেশ, আমাদের চা ক্ষেত্রে প্রায় 2.5 লক্ষেরও বেশি শ্রমিক কাজ করে। এই চা বাগানগুলো ব্যক্তি মালিকানাধীন, কিন্তু তারপরেও চা বাগানের শ্রমিকদের কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে আমরা ইতিমধ্যেই সেখানে হেলথ সেন্টার এবং সেখানে ক্রেশ সেগুলো তৈরি করেছি এবং চালু হয়েছে। এর মধ্যেই বেশ কয়েকটি বদ্ধ চা বাগানগুলো আমরা খুলে দিতে সক্ষম হয়েছি। গত 1.5 মাসের মধ্যে 19টি চা বাগান আমরা রিওপেন করেছি। রাজা টি স্টেট, যেটা গতকালই রিওপেন হয়েছে। প্রতি সপ্তাহে একটা দুটো করে চা বাগান খুলতে 19টি যে চা বাগান বন্ধ ছিল সেগুলো আমরা খুলে দিতে সক্ষম হয়েছি। अभी कितना खुशी लागो थे बैगन खुलने के बाद? बहुत खुशी, मुश्किल है, बहुत खुशी लागो।